শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচক সীমনটোলা বাঁধ এলাকার বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, তারা নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে দীর্ঘ প্রায় 19 বছর ধরে সীমনটোলা বাঁধ এলাকায় বসবাস করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের এলাকায় পিএইচির আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছয়নি। এছাড়াও সীমনটোলা নদী বাঁধের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তা মেরামতির ব্যাপারে কোনো প্রশাসনের ভ্রুক্ষেপ নেই, ফলে বেহাল রাস্তার কারণে হামেশাই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তাই রাস্তা মেরামতি সহ পানীয় জলের দাবিতে আজ তারা আন্দোলনে নেমেছেন। মানিকচক ঘাটগামী রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা আটক করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলেই জানা গেছে। যদিও ঘণ্টাখানেক পরে মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলেই খবর। শুনে নেব আন্দোলনকারীদের বক্তব্য। কারণে প্রতিদিন একটা না একটা খুব বিরাট বড় সড়ো গাড়ি পাল্টানো রেখে বা খুব রাস্তা কত দিক খারাপ আছে, সেই রাস্তা দিয়ে আমাদের মা বোন ভাই বোনরা কেউ চলাফেরা করতে পারছে না। এমনকি ছোট ছোট বাচ্চারা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে, গাড়ি ঢুকছে না, অ্যাম্বুলেন্স ঢুকছে না হসপিটালের জন্য। কতটি রাস্তা খারাপ আছে? কতটি? মোটামুটি 6-7 বছর ধরে রাস্তা খারাপ আছে। ওনাকে আমি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম। কত মিটার রাস্তা খারাপ আছে? প্রায় 2 কিলোমিটার। কি অবস্থায় পড়ে আছে রাস্তাটা এখন? রাস্তাটা এখন এত বাজে অবস্থায় পড়ে আছে যে চলাফেরার মতো যোগ্যই। সাইকেলও চলে, এমনকি সাইকেলটাও চলা যায়। ভোটের দিন ভোট দিতে এসেছিল জনসাধারণগুলো, একটা টোটো পাল্টা মেরে 2 জনের কোমর ভেঙে যায়। সে এখন বাড়িতে বসে ওষুধপত্র করে। আচ্ছা, এলাকার নামটা কি যেখানে রাস্তা খারাপ আছে? কামালপুর বাঁধ। আচ্ছা, কি হচ্ছে রামনগর সীমান্তলা বাঁধ। এই যে রাস্তা খারাপ আছে, আপনারা এর আগে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিলাম এর আগে। কাজ হয়েছে? জানিয়েছিলাম, প্রধান সাহেবকে জানিয়েছিলাম এবং সেক্রেটারি সাহেবও জানে। আমি দরখাস্ত পেশ করেছিলাম, কোনো রেসপন্স করছে না। কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে। আজকে কি করলেন তাহলে? আজকে আমরা প্রোটোকল করেছি এই কারণে যেন আমাদের রাস্তাটা সঠিক সংখ্যায় হয়ে যায়, মেরামত হয়ে যায়, এটাই আমরা কামনা করি। আচ্ছা, এই যে আজকেও অবরোধ করলেন, এরপরেও যদি রাস্তা যদি না ঠিক হয় তাহলে কি করবেন আবার পর থেকে? তাহলে তো আমরা বিডিও অফিসে যাবো, বিডিও সাহেবকে ঘেরাও করবো। ঠিক আছে, আপনার নাম? সন্তোষ মণ্ডল। খারাপ, আমাদের অসুস্থ রুগীকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তার জন্য ব্যবস্থা পাচ্ছি না, জলের অসুবিধা। আমাদের অসুস্থ রুগীকে হাতে হেঁটে কিংবা হাতে করে উঠিয়ে আমরা থেকে বাইকে কিংবা টোটোতে এখানে বাদে নিয়ে আসতে হয়। আমরা কি করে বাস করি? আমরা কি মানুষ নাকি গরু? আমরা তো মানুষ, আমাদের তো কিছু ব্যবস্থা সরকার নেবে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কি কালকে বাড়ি করেছি? 19 বছর থেকে আমরা এখানে বাস করেছি। আমরা নদীর ভাঙনে আমরা এখানে এসেছি। আমরা কি মানুষ নয়? আমাদের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাদেরকে? আমরা কি ভোট পাচ্ছি না? আমরা কি ভোট দিচ্ছি না? আমরা কি সরকারের লোক নয়? আমাদের এত কষ্ট কেন হবে? কতদিন থেকে সুবিধা হচ্ছে? আমাদের এই মোটামুটি 12-13 বছর থেকে এরকম। তার আগে বাঁধটা শুধু ছিল, কোনো রাস্তা ছিল না, মাটির বাঁধ ছিল। বাঁধ ভাঙতে ভাঙতে এরকম ভেঙে গেছে। কত মিটার রাস্তা খারাপ আছে? কত মিটার বলতে এখান থেকে আমাদের পুরো সীমান্তলা বাঁধের ওই মাথাটা ভাঙছে, এই স্টেজটা পুরোটাই খারাপ। আচ্ছা, জায়গাটার নাম কি? সীমান্তলা বাঁধ, কালিয়া সুলতানপুর আর এদিকে পড়ে। আপনারা এর আগে কোথাও জানিয়েছিলেন? না, আমরা এমনি মেম্বার প্রধান এগুলোকে জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। না, কোনো কাজ হয়নি। আমরা ভোট দিচ্ছি, বলছে পাস করলে করে দেবো। ভোট নিয়ে নিচ্ছে, পাস হচ্ছে, ওইরকমই থাকছে। পাস করে নিচ্ছে, আমাদের কোনো মূল্য নেই। এখন কি চাইছেন? এখন আমরা জল চাইছি আর রাস্তাটা মেরামত চাইছি। আমাদের রাস্তাটা ভালো, আমাদের অসুস্থ লোকের খুব অসুবিধা। আমরা ভালো লোক হাঁটতে পারি, অসুস্থ লোক তো পারে না। আজকে কি করলেন? আমরা পথ অবরোধ করেছি। পথ অবরোধ করে যদি কাজ না হয় তারপরে কি করবেন? কাজ না হলে আবার আমরা অবরোধ করবো। আমরা যেতে দিব না। আমাদের উপায় নেই, আমাদেরকে বাঁচতে হবে। আপনারা কি চাইছেন তাহলে? আমরা রাস্তা চাইছি, জল চাইছি। ঠিক আছে, আপনার নাম? মুসলিমা বিবি। মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি মোবাইল কিনতে চান, কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।